আমার না বাড়ির কাছে কাজ খুব কম আসে, বলতে গেলে আমার বেশিরভাগ দূরেই কাজ থাকে, যেরকম কলকাতার সাইডটাই বেশি কাজ থাকে আমার। কিন্তু বাড়ির কাছে যখন কাজ থাকে তখন আমার আলাদাই আনন্দ লাগে যে আমার বাড়ি ফেরার সেরকম কোনো চাপ থাকবে না, না ট্রেন ধরতে হবে, না বাস ধরার কোনো তাড়া। তো আমি একদম মাথা ঠান্ডা করে কাজ করতে পারি। আর এটা ছিল আমার একটা এনগেজমেন্টের মেহেন্দি। তো আমি শুরুতেই বলে দিই, বোনটার কোনো ডিজাইন নিয়ে কোনো দাবি ছিল না, ও শুধু আমায় বলেছিল দিদি তুমি তোমার মনের মতো করে কাজ করে দাও। তো আমি সেভাবে কাজটা করতে শুরু করি। আর এই যে কাজটা আমি করেছি, এই কাজটা কিন্তু আমার নিজেরও ভীষণ পছন্দ হয়েছিল। আর আজকের আমার এই ছোট্ট ব্রাইডকে তোমরা আরও একবার দেখতে পাবে, সেটা হচ্ছে ওর বিয়ের সময় যখন আমি মেহেন্দিটা করতে আসবো, কারণ ও আমাকে বিয়ের জন্যই আগে বুক করে, তারপরে আশীর্বাদের জন্য আমাকে জানায়। এই পুরো মেহেন্দির কাজটা চলাকালীন ও কিন্তু একটুও নড়েনি, তোমরা ওর হাতটা দেখলেই বুঝতে পারবে। ও একদম শান্ত মেয়ের মতো বসেছিল, একটা সেকেন্ডের জন্য আমাকে বিরক্ত করেনি। যেভাবে আমি ওকে বলেছিলাম বোন তুমি এইভাবেই হাতটা রাখো, সেইভাবেই রেখে দিয়েছিল, আর যার কারণে ওর হাতের কাজটাও আমি ভীষণ ভালোভাবে মনের মতো করে করতে পেরেছিলাম। এই কাজটা স্টার্ট আপ ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় জানিও। আর ওর হাতের পামের দিকটা আমি একটু ভরাট কাজের মধ্যে করেছিলাম, এবারে আর লোটাস রাখিনি, আমি রোজ প্যাটার্নে করে দিয়েছি। হ্যাঁ, এই ভরাট ডিজাইনটা করার কারণটা হচ্ছে যখন রং আসবে তখন হাতের পামের দিকটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। আর তোমরা কি দেখেছো, আমি কিন্তু নিজের হাতেও মেহেন্দি পরেছি। আমি জানি না কেন আমার যখন যখন কাজ থাকে, মানে ব্রাইট থাকে, তখন আমার নিজের হাতে মেহেন্দি পরতে ভীষণ ইচ্ছে হয়, তাই জন্য আমি পরেও নিই, আর দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো এই হলো বোনটার হাতের ফ্রন্ট সাইডের মেহেন্দির ডিজাইনটা। তোমাদের কীরকম লাগছে এটা কিন্তু জানাবে। আর আমি ব্যাক হ্যান্ডের কোনো ক্লিপস নিইনি, এটা হলো ওর হাতের ব্যাক হ্যান্ডের ডিজাইন, মাঝখানে রেখেছিলাম বোল্ড লোটাস। তো কাজ তো শেষ হয়ে গেছে, এখন ফিরবো বাড়ি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।